আজকে আমি কিছুক্ষণ আগে দেখলাম ফেসবুকের মধ্যে পিয়ারুল ইসলাম একজন আইনজীবী, বারাসাত কোর্টের আইনজীবী, উত্তর 24 পরগনা তার বাড়ি। আইএসএফ করার অপরাধে এবং আইএসএফ এর পতাকা লাগানোকে কেন্দ্র করে তোলামুলের কিছু দুষ্কৃতী গুন্ডারা তাকে প্রচন্ড হারে তার উপরে টর্চারিং হয়, মারধর করে তার নাক মুখ ফাটিয়ে দেয়। সে রক্তাক্ত অবস্থায় বেশ 3 ঘন্টা মতো নিখোঁজ ছিলেন। পরবর্তীকালে তার হাত চোখ মুখ ঢাকা দিয়ে অন্ধকার করে বেঁধে কোনো এক জঙ্গলের পাশে তাকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনার সঙ্গে যারা যারা যুক্ত, আমি হোসেন গাজী দেশ বাঁচাও সামাজিক কমিটি পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক হিসাবে এবং পশ্চিমবঙ্গের সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের রাজ্য কোঅর্ডিনেটর হিসাবে, একজন মানবাধিকার কর্মী হিসাবে মাননীয় পুলিশ মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, বিশেষ করে বারাসাত এসপি সাহেব এবং উত্তর 24 পরগনার সমস্ত প্রশাসনিক ডিপার্টমেন্টের কাছে আবেদন করতে চাই, কাল সকালে সূর্য ওঠার আগে আগে পর্যন্ত আমি চাই সমস্ত দুষ্কৃতীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কঠোরতম সাজার ব্যবস্থা করা। কারণ পিয়ারুল ইসলাম সে আইএসএফ করতে পারে, কিন্তু সে একটা আইনজীবী, সে একজন স্বচ্ছ ভালো মানুষ, ফলে তার উপরে অমানবিক অত্যাচার এটা মেনে নেওয়া যায় না। তাই আমি প্রশাসনের মাধ্যমে বলতে চাই, পশ্চিমবঙ্গে নয়, ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসটা জানতে হবে। ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধানের প্রত্যেকটা আর্টিকেল, প্রত্যেকটা ধারার মধ্যে আছে এটা গণতান্ত্রিক দেশ, এটা স্বাধীন দেশ। প্রত্যেকটা মানুষ স্বাধীন এবং গণতান্ত্রিক ভাবে সে তার খুশি মতো রাজনৈতিক দল করতে পারে, এক্ষেত্রে কেউ কারোর বাধা দিতে পারে না। আরেকটি কথা, 15 বছরে যারা বলছে আমরা দিদিকে বলো দাদাকে বলো এই উন্নয়ন করেছি ওই উন্নয়ন করেছি, তাহলে এত ভয়টা কিসের ভাই আপনাদের? আপনি 15 বছর সরকার পরিচালনা করছেন, আপনাদের সাংসদ, আপনার পঞ্চায়েত, আপনাদের জেলা পরিষদ, আপনাদের সর্বশক্তি, তাহলে আপনাদের ভয়টা কোথায়? কে কোন দল করবে, কে কোন ঝান্ডা লাগাবে, কে কার মিটিংয়ে যাবে, এ নিয়ে বাধা সৃষ্টি করবেন কেন? তাহলে অগণতান্ত্রিক পরিবেশ তৈরি করছেন আপনারা। তাহলে আপনারা কিসের বলছেন যে মানুষের অধিকার ফিরিয়ে দিচ্ছেন, অধিকার সমাবেশ করে বেড়াচ্ছেন আপনাদের নেতা অভিষেক ব্যানার্জি? ফলে আপনাদের এই যে পরিবেশ, আপনাদের এই যে চরিত্রটা, এই চরিত্র বাংলার মানুষের কাছে, বিবেকহীনতার কাছে পরিচয় দিচ্ছে। তো আমি হোসেন গাজী মানবাধিকার কর্মী হিসাবে বলবো, কারণ আমি আইএসএফ করছি না, কিন্তু আইএসএফ যারা করছে তার উপরে টর্চারিং এটা মেনে নেওয়া যায় না। আমরা দেখছি ভাঙড়ে দফায় দফায় শওকত মোল্লার হারমাত বাহিনীদের দিয়ে বারবার একটা সেখানে অশান্তি করার চেষ্টা করছে। আজকে দেখলাম বসিরহাটের বিভিন্ন কেন্দ্রে তাই হচ্ছে। সর্বত্রভাবে দলিতকে দিয়ে দলিতের খুন, মুসলমানকে দিয়ে মুসলমানদের খুন। আমার যেটা বলার, অভিষেক ব্যানার্জি মারপিট দাঙ্গা করবে না, কিন্তু গ্রামের সাধারণ মানুষের মধ্যে এই ঘটনায় যে লড়িয়ে দিচ্ছে, মানুষের যে বিভেদ তৈরি করছে, এটা অগণতান্ত্রিক পরিবেশ। পশ্চিমবঙ্গে যে চেহারা তৈরি হচ্ছে, আমি প্রত্যেকটা সুবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে বলতে চাই, এই তৃণমূলকে দিয়ে আর বাংলার মানুষকে বিশ্বাস করার কোনো জায়গা নেই। তাই 2026 নির্বাচনে, অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনার সেই ব্যবস্থা সঠিক ভূমিকা নিতে হবে। সাথে সাথে কেন্দ্র এবং রাজ্য সরকার অপদার্থতার যে পরিচয় দিয়েছে, তার জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত বলে মনে করছি। দেখেন, একজন আইনজীবী যখন ছাড় পাচ্ছে না, একজন মাস্টার ছাড় পাচ্ছে না, এবং পুলিশের একটা অংশে বড় একটা অংশ তারা এই শাসক দলের চটি চাটে, তাদের দালালি করে, ফলে সেই পুলিশদেরও বলতে চাই যে আপনারা যদি তৃণমূলের দালালি করেন, বিজেপির দালালি করেন, তাহলে আপনার এই খাকি পোশাকটা ছেড়ে দিতে হবে, পুলিশের ড্রেস ছেড়ে দিয়ে তাদের দালালি করা ভালো। কারণ এই কথাটা কেন বলছি, আমি কিছুদিন আগে দেখলাম বেদবেড়িয়াতে একটা রাজনৈতিক দলের কোনো একটা আইএসএফ এর একটা প্রোগ্রাম হচ্ছে, পুলিশের বারবার অভিযোগ করার পরেও পুলিশ সঠিক ভূমিকা নেয়নি। আমি দেখলাম চন্দনেশ্বরে থানা, সেখানে আমির আলী মোল্লা বলে তার গোটা পরিবারের উপরে টর্চারিং হয়েছে, তাকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। 25শে ডিসেম্বর তার বাড়িতে ভাঙচুর করার পরে 27শে নভেম্বর ব্যাড ডেতে তাদের নামে একটা মিথ্যা অভিযোগ করা হয়েছে, ইভেন তাদের 11 জনের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। যদিও আমির আলীর পক্ষ থেকেও আমরা আমাদের কাছে যে দরখাস্ত দিয়েছে, যে অভিযোগ করেছে, তার ভিত্তি করে আমরা কলকাতা হাইকোর্টে ওর হয়ে পিটিশন দাখিল করিয়েছি অলরেডি। পুলিশের বিরুদ্ধে সেই অ্যাকশন হবে। তবে আমার যেটা বলার, পুলিশের একটা অংশ যে রাজনৈতিক নেতাদের দালালি করছে, এটাকে সভ্য সমাজের মানুষের কাছে মেনে নেওয়া আর সম্ভব নয়। তাই আপনাদের মাধ্যমে আমি জিএসটিভির পর্দার মাধ্যমে বাংলার প্রত্যেকটা সুবুদ্ধি সম্পন্ন মানুষকে বলতে চাই, বর্তমান রাজনৈতিক কারবারিরা তারা রাজনীতিটা একটা ইন্টারেস্টিং মনে করেছে। আমরা জানতাম রাজনীতির মধ্যে দিয়ে সমাজ ব্যবস্থার পরিবর্তন ঘটে, রাজনীতির মধ্যে দিয়ে গরিব, অসহায়, মধ্যবিত্ত, খেটে খেটে মানুষ, দিনমজদুরি মানুষ, সাধারণ মানুষ, ছাত্র ছাত্রী, নারী পুরুষ সবাই সুরক্ষিত হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়,
আজ তারা তাদের বিজনেসের স্বার্থে মানুষকে কুকুর ছাগল ভাবছে। তাই মানুষের জীবনের কোনো দাম তারা আছে বলে মনে করে না। তাই যেখানে যেরকম অস্ত্র চালালে ভালো হয়, তারা অর্থ গদি ক্ষমতা লুটে খেতে পারে, সেখানে সেরকম ভাবে অস্ত্র তারা অপারেশন করতে শুরু করে। এক্ষেত্রে প্রশাসনের যে ভূমিকা নেওয়া দরকার, নিরপেক্ষ ভূমিকা, সেই নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না। তাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এখন কিন্তু শেষ হতে চলেছে। এই জানুয়ারি মাসের পর আর কোনো নেতা মন্ত্রীদের হাতে কোনো শক্তি থাকবে না। তাই প্রশাসনের এখন থেকে সচেতন হতে বলবো, চোখ কান খোলা রেখে সঠিক ভূমিকা নিয়ে আগাতে বলবো। কারণ গণতান্ত্রিক ভাবে দেশের সাংবিধানিক নিয়ম অনুযায়ী আপনারা দায়িত্ব নিয়েছেন, সেই দায়িত্বহীনতার মতো কাজ করবেন না।